নতুন একটি দলের প্রয়োজনীয়তা অবশ্যই আছে। অতীতেও বিভিন্ন সময় এই প্রয়োজনীয়তা উপলব্ধি করে অনেকে অনেক উদ্যোগ নিয়েছেন। অনেক বড় বড় রাজনৈতিক নেতা, দেশ বরেণ্য রাজনীতিবিদ, তারা এরকম তৃতীয় একটি দল আওয়ামী লীগ বিএনপির ধারার বাইরে, মানে আওয়ামী লীগ বিএনপিকে ধরে বাকি দলগুলোকে যদি আপনি ভাগ করেন, এই দুই ধারার বাইরে তৃতীয় একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা অনেকে করেছেন, তারা ব্যর্থ হয়েছেন। ওনারা যাতে ব্যর্থ না হন সেই জন্য ওনারা কী করছেন সেটা হচ্ছে আমার জানার বিষয়। এখন এই অভ্যুত্থানের মাধ্যমে যেই তারুণ্যের বিজয় আমরা দেখেছি, সেই শক্তিকে ধরে নিয়ে ওনারা রাজনৈতিক দল করতে যাচ্ছেন। তরুণদের দল, আক্তার ভাই বলছিলেন যে তরুণদের নেতৃত্বের দল, তাহলে আমরা ধরে নিচ্ছি নেতৃত্বটা তরুণদের হাতে থাকবে, কিন্তু এই দলে সব বয়সী মানুষ থাকতে পারবে, তাই না? অবশ্যই। আচ্ছা, তার মানে হচ্ছে তরুণদের নেতৃত্ব, নিশ্চয়ই তরুণদের নেতৃত্ব ভালো, কিন্তু সেখানে আপনি অভিজ্ঞদের অংশগ্রহণ যদি একেবারেই না রাখেন, তাহলে সেই নেতৃত্বের ফলাফল কি হবে আমরা সেটা নিশ্চয়ই দেখার অপেক্ষায় আছি। কিন্তু নতুন দলের আবির্ভাব অতীতে যেভাবে ব্যর্থ হয়েছে বা দল করেছেন অনেকে, সেই দলগুলোর অস্তিত্ব এখনও আছে, কিন্তু দ্বিদলীয় রাজনীতির বাইরে তারা বড় ধরনের প্রভাব রাখতে পারেন না। কেউ হয়তো একেবারে নতুন দল করেছেন, কেউ হয়তো দল ভেঙে দল করেছে। সেক্ষেত্রে ছাত্ররা যেহেতু একটা নতুন দল নিয়ে আসছে তাদের নেতৃত্বে, সেটি কি কেমন চ্যালেঞ্জিং হতে যাচ্ছে? ছাত্ররা বলতে সারা দেশের ছাত্ররা তো এই উদ্যোগের সাথে না, সারা দেশে আসলে ওনাদের ধরেন দুটো প্ল্যাটফর্ম আছে, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মূল প্ল্যাটফর্ম। তার সাথে যারা যুক্ত আছেন এখন 5ই অগাস্ট পর্যন্ত যারা যুক্ত ছিলেন ওই অভ্যুত্থানে, তাদের অনেকে তো যার যার দলে যার যার সংগঠনে ফিরে গেছেন। সাধারণ মানুষ যারা ওই সময়ের বাস্তবতায় মাঠে নেমে এসেছে, সরকারের বিরুদ্ধে আপনার আন্দোলন করেছে, তারাও তো যার যার অবস্থানে গেছেন। তার মানে মূলত যারা ওই সময়ের ওই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, তাদের সাথে যারা আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং দ্বিতীয় প্ল্যাটফর্ম হচ্ছে জাতীয় নাগরিক কমিটি, ওনাদের নেতৃত্বে হচ্ছে, ওনারা তারুণ্যকে প্রাধান্য দিচ্ছেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সারা দেশে সব তরুণ তো ওনাদের সাথে নাই। আবার অন্য যেসব দল যে রাজনীতির বিপরীতে ওনারা একটা নতুন ধারা রাজনীতি করতে চান, যেমন ধরেন বিএনপি, যেমন ধরেন জামাতে ইসলামী বা আরও অনেক দল আছে, ওই দলগুলোতে তো তরুণ আছে, ওই দলগুলো তরুণ শাখাও আছে, ছাত্র সংগঠনও আছে। ফলে তরুণদের একটা অংশ বলা যায়, কিন্তু যারা বিভিন্ন দলে এরই মধ্যে আছেন তরুণ, এর বাইরেও তো অনেক তরুণ আছেন যারা রাজনীতির সাথে যুক্ত না, কিন্তু রাজনীতি সচেতন বা ভালো রাজনৈতিক সুযোগ পেলে তারা রাজনীতি করবেন, ওনারা তাদেরকে ধরার চেষ্টা করছেন, রাইট? সেই জায়গায় ওনারা কতটা ধরতে পারবেন, এটা যেমন ওনাদের দল ঘোষিত হলে পরে, ওনাদের দলের কার্যক্রম চলতে থাকলে পরে আমরা একটা সময় বুঝবো যে ওনারা কত তরুণদেরকে আকৃষ্ট করতে পেরেছেন। দ্বিতীয়ত, এই তরুণদের আকৃষ্ট করার পরে একটি রাজনৈতিক দল হলো, সেই দলটি মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য হবে, কত সংখ্যক মানুষ তাদেরকে সমর্থন করবে, এবং একটা বড় রাজনৈতিক শক্তি হয়ে ওঠার জন্য, নির্বাচনে ভালো একটা ফল করার জন্য, বা কোনো সময় সরকার গঠন করার জন্য, সংসদে অনেকগুলো আসন পাওয়ার জন্য যে পরিমাণ জনসমর্থন লাগবে, সেটি নির্বাচন ছাড়া আমরা বুঝতে পারবো না। কিন্তু এই উদ্যোগকে স্বাগত জানাই এই অর্থে যে আমাদের যে প্রচলিত রাজনৈতিক ধারা, তার বিপরীতে একটা ভালো রাজনৈতিক ধারা, ভালো রাজনৈতিক দল আসা দরকার। কিন্তু বলে শেষ করি যে ওনারা এখন পর্যন্ত যা কিছু বলছেন বিচ্ছিন্নভাবে দল গঠনের আগ পর্যন্ত, এবং ওনাদের সাথে যারা যুক্ত আছেন তাদের অনেক সময়ের অনেক রকমের কর্মকাণ্ড এবং মন্তব্য, সেটি কি প্রচলিত রাজনীতির চেয়ে সম্পূর্ণ আলাদা কিনা, নাকি তারই কিছুটা প্রতিফলন সেখানে আছে, সেই জায়গায় ওনারা সম্পূর্ণ আলাদা। আগের রাজনীতির যেসব দোষ ত্রুটি আছে তার থেকে মুক্ত হয়ে মানুষকে স্বপ্ন কতটা দেখাবেন, সেটি দেখার অপেক্ষায় আছে।